আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ইউটিউব অডিয়েন্স। আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিতে থাকবে খুব মজার একটা খাবার, অল্প খরচায় মজার খাবার। যতটা বেশি বাচ্চারা পছন্দ করে তার চেয়ে বেশি বয়স্করাও পছন্দ করে, আর চটজলদি একটা মজার খাবার। ধরেন ঘরে মেহমান আসছে, ঘরে কিছুই নেই, চা বিস্কিট, মানে সচরাচর আমরা বাঙালি পরিবারে যেসব নাস্তাগুলো হুট করে মেহমান আসলে দিয়ে থাকি সেই ধরনের নাস্তা কোনোটাই নেই। আটা ময়দা যাই বলেন না, কোনো কিছুই নেই। তারপরে মেহমান তো মেহমান, মেহমান আপ্যায়নের কমতি তো আমরা বাঙালিরা কখনোই করি না। মেহমানকে 16 আনা আমরা করার চেষ্টা করি। যাই হোক, খুব সহজে একদম সামনে কিছু একটা দেওয়ার মতো রেসিপি। ধরেন ভাতের চাল দিয়ে মেহমানদারি, এক কথায় ভাতের চাল দিয়ে মজার একটা নাস্তা। আশা করছি আমার ফুল ভিডিওটা দেখবেন। যারা এভাবে তৈরি করে খান বা খেয়েছেন তারা তো জানবেন এই নাস্তাটা কতটুকু মজার। আর যারা কখনো খাননি, আমার ভিডিওটা দেখে যদি বানান অবশ্যই লাইক কমেন্টস করবেন আশা করি। প্রথমে আমি রেগুলার ভাত খাওয়ার চাল, মানে বাড়িতে যে যেটা চাল দিয়ে ভাত খান সেই চালটা ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। শুকনো শুকনো যখন হয়ে এসেছে, শুকনো তাওয়ায় সময় ধরে বেশ কিছুটা সময় থেকে ভেজে নিয়েছি। মানে আপনি ধৈর্য ধরেই ভাজতে হবে, মানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এটা ভাজার জন্য। আমার চালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। শুকনো একটা তাওয়ায়, মানে যে তাওয়াটায় আমি চাল ভেজেছিলাম সেটাই কিছুটা ঘি দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি গুঁড়ো। এলাচ আর দারচিনি দিয়ে নারকেল গুঁড়োটা মানে কোরানোটা দিয়ে দিয়েছি। এটা আমি হালকা হালকা করে ভাজতে থাকবো। আর ওইদিকে ভেজে রাখা চালগুলো আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। পাটায় পিষে নিলে কিন্তু বেশ ভালো হয়, তবে আমরা সময় সাশ্রয়ের জন্য এখন ব্লেন্ডার ব্যবহার করি। ব্লেন্ডার সবার ঘরে কম বেশি আছে, মানে খুব অল্প সময়ের ভিতরে কষ্টের কাজটাও সাধ্যসমর্থ হয়ে যায় ব্লেন্ডার থাকলে। তো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এদিকে নারকেলটা হালকা হালকা করে ঘিতে ভেজে নিচ্ছি, খুব কম আছে, একেবারে কম আছে ভেজে নিয়েছি। তারপরে আমার পরিমাণ মতো কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি আখের চিনি ব্যবহার করেছি, প্লাস খেজুরের গুড়, দুই গুড়ই ব্যবহার করেছি। মানে যেটা যতটুকু বাসায় ছিল ফেলে না দিয়ে, মোটামুটি খেজুরের গুঁড়ো ছিল অল্প একটু, চিনিটাও ছিল, দুইটা দিয়েই নারকেলটা ভেজে নিচ্ছি। খুব ধৈর্য সহকারে ভাজতে হবে, কিন্তু যারা অধৈর্য তাদের দ্বারা একটু কষ্ট হবে, আর যারা ধৈর্য ধরে ভাজতে জানেন তাদের জন্য তেমন কষ্ট না। আসলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে এই নাস্তাটা তৈরি করে দিতে। 10 মিনিটের 10 সেকেন্ডও বেশি লাগবে না। আমি কিন্তু খুব আস্তে আস্তে এই নাস্তাটা বানিয়ে দেখিয়েছি, একটুও মানে স্কিপটা বাড়িয়েও দিইনি কমিয়েও দিইনি, যেভাবে আছে সেভাবে দিয়েই আমি ফুল নাস্তাটা তৈরি করছি। তাহলে আমার এখানে 6 মিনিট 3 সেকেন্ড লেগেছে, তাহলে এই নাস্তাটা বানাতে আমার টাইম 6 মিনিট 3 সেকেন্ড, বা ঠান্ডা হওয়া টাওয়া নিয়ে মোটামুটি 10 মিনিটের ভিতরেই এই নাস্তাটা কমপ্লিট। আমি চেখে দেখেছি কিছুটা মিষ্টি কম হয়েছে, তাই কিছুটা মিষ্টিও দিয়ে নিয়েছি। খুব ভালো করে আবার নাড়াচাড়া করছি। মিষ্টি দেওয়া শেষে আমি কিন্তু একটু একটু করে কি মিশিয়ে দিয়েছি, ওই ভেজে রাখা চালের গুঁড়াটা মিশিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একদম চিনি আর গুড়ের একটা তার তার অংশ আসা পর্যন্ত। আমি প্রথমে কিছুটা ওই ভেজে রাখা চালের গুঁড়া দিয়ে দেখি কম হবে, তাই আবার কিছুটা দিয়ে নিয়েছি। আবার কিছুটা দিয়ে নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করে নিয়েছি। আসলে এতটা বেশি ধৈর্য লাগে, আর খুব কম আছে এই রান্নাটা করতে হয়। আর যখন বানানো কমপ্লিট হবে মেহমানের সামনে দিলে, মেহমানরা যখন পছন্দ করবে তখন আপনার এই কষ্টটা কষ্টই মনে হবে না। সত্যি এই অল্প উপকরণে মজার নাস্তাটুকু একবার কিন্তু বানিয়ে খাবেন, আমার রিকোয়েস্ট, বানিয়ে খেলে অবশ্যই ভাল লাগবে। এইদিকে কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে আসতেছে।
ভাজতে ভাজতে কালারটা কিন্তু একদম লালচে হয়ে এসেছে। কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু ২-১ বার চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খেয়েছি। কি যে মজার! খালি খালি খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, যদি আপনারা পছন্দ করেন তাহলে আবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিবেন। ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন কাজ রেডি করার। প্রথমে আমি চেপে চেপে একটা মুঠি তৈরি করছি। তারপরে নিজের মন মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখেন, শেপ দিচ্ছি আর আমার বড় ছেলেটা পাশে বসে খাচ্ছে। আমিও খেয়েছি। খুব বেশি মজা হয়েছে আজকের এই নারকেল নাড়ু। মেহমানদারিতে আমার মেহমানও খুশি হয়ে গিয়েছে। আমার ছেলে, আমি নিজে মোটামুটি সবাই পছন্দ করেছে। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। অল্প উপকরণে ঘরের ভাতের চাল দিয়ে মজার নাস্তা। আশা করছি সকলের খুব বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, খুশি হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।